পাচ্ছ পুরো দোকানে দেখো সুন্দর পিজ্জা হবে। চলো তাড়াতাড়ি করে এবার আমরা এটা ওভেনে দিয়ে দিই। আমাদের পিজ্জা পুরোপুরি রেডি। একটা ওই পাশে রেখেছি আর একটা এই যে আছে। ভয় লাগছে, গরম না অতিরিক্ত। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অ্যান্ড অনেকদিন পরে উদয় হলাম, কারণ প্রচুর কাজের প্রেশার। আমাদের বাড়ি একটা মেয়ে এসছে যার জামা নেই। তো জামা উল্টো কেন? যাই হোক গাইস, আজকে আমাদের বাড়ি হতে চলেছে পিৎজা পার্টি। আর যে কারণে আমি বানাচ্ছি পিৎজা। আর এখানে আমি এখন এরকম করে নিচ্ছি। পিৎজার হচ্ছে কি, এটা কিছু ভুলে গেছি, চিজটাকে। এত সুন্দর লাগছে দেখ। তো গাইস দেখো, চিজগুলো মনে হচ্ছে রাইস। চলো এবার আমরা পিৎজাগুলো কি করি। এবার পিৎজা রোদে উপর থেকে দুটো করে করি। নিচে একটা প্লেট আছে দেখ, ওর ভেতরে ওটা চারটে এনেছি। ছাড়ো ওই তো আছে প্লেটটা। তো গাইস এই যে হচ্ছে আমাদের পিৎজা ট্রে। আর এই একটা উপরে দেখ পিৎজা সস টস সব আছে দেখ। আগেও আমি পিৎজা বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি যেহেতু দাদারা এসছে, বৌদি এসছে, সবাই মিলে, তাই আমরা দুটো দুটো করে বানাবো। ফার্স্টে দুটো বানাবো, মুখটা খোল। এই দুটো প্লেটে এই দুটো বানাবো। এটার উপরে কেমন হয়ে গেছে? হ্যাঁ, চিকেন ভাজা হয়ে গেছে। দেখো চিকেনটাও ভাজা হয়ে গেছে আমাদের। একটা বড় চামচ দেই। তোমাদেরকে দেখাই আমি কি কি লাগছে। তাহলে সিজারের সস লাগবে, দুটো ডো 30 টাকা নিয়েছি। আর এই সসটা নিয়েছে কিছুটা চিকেন আমি অল্প ভেজেছি, লাগলে আরো ভেজে দেবো। তার সাথে এখানে আছে চিজ, তার সাথে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর সুইট কর্ন। প্রথমে আমরা দেবো পিৎজা সস। চলো এবার এটাকে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এবং ব্রাশ ছিল, বৌদি ভুল করলাম, ওখানে একটা নীল কালারের প্যাডেল ব্রাশ ছিল। ওকে গাইস, হয়ে গেছে আমাদের পিৎজা সস লাগানো। এবার এর উপরে আমরা দেবো অনিয়ন। তুমি চাইলে পেঁয়াজও দিতে পারো। এর উপরে দিতে হবে ক্যাপসিকাম। সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের চা বা কফি ছাড়া তো ঘুম ভাঙতেই চায় না। ঠিক তেমনই যারা বেশি পরিমাণে কফি খায় তাদের কিন্তু দুপুরও কখনো কখনো লেগে যায়। আর ইভিনিং তো মাস্ট বি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের বাড়ি যেহেতু প্রত্যেকে কফি খেতে ভীষণ ভালোবাসে, আমি কিন্তু খুব একটা ডিফারেন্ট স্টাইলে কফি বানাই। আর সেই জন্য আমি একটা কফি মেশিনও কিনেছি। আমি কিন্তু ইউজ করি কফি বানানোর জন্য আগারোর ইম্পেরিয়াল এক্সপ্রেসো কফি মেকারটা। 15 ওয়াটস হাই প্রেসার উইথ 1100 ওয়াটস, যেটা প্রোভাইড করে কিন্তু ফাস্ট এবং স্টেবল এক্সট্রাকশন। আর কফি যেটা তৈরি করে সেটার ফ্রেগ্রেন্স যেমনই সুন্দর তেমনই রিচ। মোস্ট কফি মেশিনে কিন্তু 4-5 বারের প্রেসার থাকে কফি ব্রু করার জন্য। মেশিন যেটা ডেলিভার করে সেটা কিন্তু মাছ লোয়ার প্রেসার, যা স্ট্যান্ডার্ড ব্রু হাই প্রেসারের থেকে কিন্তু অনেকটাই কম। আমি যতটা জানি স্ট্যান্ডার্ড ব্রু প্রেসারে কিন্তু 9 to 9.5 থাকে। আর এই 9 to 9.5 ব্রু হেড প্রেসার মেশিন তখনই আসে যখন 15 বার্স এন্ড অ্যাবভ প্রেসার থাকে মেশিনের পাম্পে। যাই হোক, এগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার, আমার অত নলেজ নেই। যেটুকু জানতাম বললাম, কিন্তু একদম পারফেক্ট ফর কারেন্ট ব্লেন্ড অফ অ্যারোমা অফ দ্য কফি। এটাতে অ্যানালগ ডায়াল থার্মোমিটার আছে, যা হেল্প করে টেম্পারেচার কন্ট্রোল করতে ফর অপটিক্যাল কফি এক্সট্রাকশন। আর দুটো সেপারেট থার্মোমিটারস আছে যা অ্যাডজাস্ট করতে হেল্প করে ওয়াটার টেম্পারেচারের মিল্ক ফর্ম সেপারেটলি। আর বানায় রিচ ক্রিমি মিল্ক কফি, যেটার টেস্টও হয় দারুণ। আর তুমি কিন্তু এইটাতে ফোম অ্যান্ড স্টিম লেভেল কাস্টমাইজ করে ভ্যারাইটি অফ এক্সপ্রেসো বেস্ট কফিও বানাতে পারো। এইটাতে 360 ডিগ্রি রোটেটিং স্টেনলেস স্টিল ফ্লোটিং ভেন্ট আছে, 1.5 লিটার ওয়াটার ট্যাঙ্ক আছে, যার ডিজাইন কিন্তু ভীষণ এলিগেন্ট। স্টেনলেস স্টিল বডি, আর এটা ক্লিন করাও খুবই ইজি, ক্লিনিং ইনস্ট্রাকশন দেওয়াই আছে। চলো তোমাদের দেখাই কিভাবে কফিটা বানাবে। তোমার পরিমাণ মতো ওয়াটার ট্যাঙ্কে জল দিয়ে কফিটাকে পোটো ফিল্টারে দিয়ে স্পুনের শেষে এই ফ্লাক্সটাকে দিয়ে পুরো প্রেস করে নেবে। তারপরে মেন ইউনিটের সাথে পোটো ফিল্টারটাকে সেট করে নেবে। পোটো ফিল্টারটা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সেট করবে। তারপরে পাম্প কন্ট্রোল বাটনটা প্রেস করে দেবে। আর আমাদের কিছুক্ষণের মধ্যে এক্সপ্রেসো কফি কিন্তু রেডি। নেক্সট আমরা স্টিম কন্ট্রোল বাটনটা প্রেস করে এখানটা একটা লাতে বানিয়ে নেবো। মিল্কটা হয়ে গেলে আমরা এক্সপ্রেসোর মধ্যে দিয়ে দেবো এবং আমাদের একটা সুন্দর কফিও কিন্তু রেডি।
বেসিক্যালি কিন্তু বাড়িতে প্রত্যেকে মা দাদা আমি সবাই কিন্তু কফি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য কিন্তু আমরা কিনে নিয়েছি আগারোর এই কফি মেশিনটা। তো তোমরাও যারা কিনতে চাও আমার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, ওখান থেকে গিয়ে পারচেস করতেই পারো। আর ভীষণ ভালো। চলো আমি কফিটা খাই আর ভিডিও দেখো। আমরা সুইট কর্ন, মিষ্টি ভুট্টা, মিষ্টি ভুট্টা তোমরা চাইলে দিতে পারো। এবার এগুলো দাও কমপ্লিট। সুইট কর্ন, অনিয়ন, এই হচ্ছে মাটন, এবার যাবে চিকেন। চিকেন। মাটন শুনে একটা কথা মনে পড়ে গেল, যাই হোক। না না না, মাটন খাচ্ছি না আমি, বলেছি মাটন খাচ্ছি না। একটু পনিরও নিয়ে আসতে পারতিস, চিজ নিয়ে আসতে পারতিস। এটা কি? ও ওই তো চিজ, হ্যাঁ। একই চিজ এনেছি, 6খানা চিকেন চিজের কিউব এনেছি। তারপরেও চিজটা পুরো গলে গলে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে দিই। ওফ, চিজের বৃষ্টি, চিজের বৃষ্টি। 6টা কিউব এনেছি, আগের দিন কম হয়ে গেছিল বলে আজকে একটু বেশি বেশি দিই। বড়গুলো নিয়ে আসলে লাভ করতিস। বড় নেই সোনা ডো, এই সাইজের ডোটাই বিক্রি হয়, আমি বলেছি। চিজটা বেশি বেশি দে। আর বানাবি নাকি দুটোই বানাবি? না না, আরো দুটো আছে। আরো দুটো বানাবি তাই তো? তাহলে থাক, তাহলে দিস না, ওগুলো কম হয়ে যাবে। এইটা শুধু একটু ঢাকতে হবে ভালো করে, যাতে গরম না লাগে। চলো গাইস, আমাদের রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরো দোকানে দেখো সুন্দর পিজ্জা হবে। চলো তাড়াতাড়ি করে এবার আমরা এটা ওভেনে দিয়ে নিই। এই দেখো আমাদের মাইক্রো ওভেনের সুইচ দিতে পারছি না, হয়েছে? যাই হোক, হয়েছে। অন করো। অন করার জন্য কি দিয়ে ভুলে গেছি। লে হালুয়া। ও আচ্ছা, না ওটা না, এই তো লাইট জ্বলেনি ওখানে। কি বলবো এদের, টাইমার সেট কর। কত মিনিট দিলি? 15-20 মিনিট দি। এখানে দেখতে হচ্ছে আমাদের 20 মিনিট আছে। হ্যাঁ 20 মিনিট। এখানে আর হাই 180 দুই সাইডে যাতে জ্বলে সেরকম ভাবে দিতে হবে। চারিদিকে দিচ্ছি শুধু দুই ওই তো, side। হ্যাঁ এটা চারিদিকে জ্বলবে তাই তো? হ্যাঁ তো খালি উপর নিচে চারিদিকে। এইটা শুধু উপর নিচ্ছি আর এটা উপর হবে তো? হুম। এই দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে। ওফ, তোমরা যদি বাই করতে চাও নিয়ে নাও। 11 মাইক্রোওয়েভ। না এটা ভালো গাইস, বললাম ভালো কি না। এবার 20 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে পিৎজাটা খাওয়ার জন্য। অন্যটা পিৎজা বানিয়ে ফেলতে পারি ততক্ষণে। ওকে গাইস, আমাদের পিৎজা পুরোপুরি রেডি। একটা ওই পাশে রেখেছি আর একটা এই যে আছে। ভয় লাগছে, গরম না অতিরিক্ত। ইয়ে, দুটো পিৎজাই আমাদের হয়ে গেছে। আর ভেবেছিলাম দুটো বানাবো, কিন্তু দাদা মিঠিতে বাড়িতে গেছে, সেখান থেকে এখনো আসতে পারেনি। পিৎজা পুরোপুরি ডান। চলে আসো সবাই। দাদা নাও, মনে নাও একটা তোলো, খাও। ভালো লাগছে? খেয়ে দিতে পারলো না মনে। ওখানে চলো, আমি তাহলে এখান থেকে নিই। আসো আসো। একদম কম হলে ভালো। কি বেশি হয়ে গেছে? আমি কম নেওয়া ফলগুলো পুরো কাট। আমি কম করে খাবো না।